তোমার জন্য কৃষ্ণচূড়ার লাল, তোমার জন্য জমিয়ে রাখা অভিমানের অযুত কটিকাল। আহ! কি অপরূপ দৃশ্য! মনে হচ্ছে প্রকৃতির সমস্ত লাল আভা যেন এই কৃষ্ণচূড়ার মাঝেই ফুটে উঠেছে। কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল দেখে আরো মনে পড়ছে কবি শামসুর রহমানের সেই 'একুশের চেতনা' কবিতার কথা। কৃষ্ণচূড়া সে তো আমাদের 'একুশের চেতনারই রং। তাছাড়া আরো মনে পড়ছে কৃষ্ণচূড়া তুমি আমার প্রেমের পরিচয়। দেখুন কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে। সাধারণত কৃষ্ণচূড়া গ্রীষ্মের শুরুতে ফোটে এবং বর্ষার শুরুতেও কৃষ্ণচূড়া দেখা যায়। দেখুন কি মায়াবী সৌন্দর্য তার! দেখলে কোনোভাবেই চোখ ফিরিয়ে নিতে পারি না। আপনিও না প্রকৃতির এই কৃষ্ণচূড়া ফুল দেখে এর থেকে চোখ ফিরিয়ে নিতে পারবেন না। ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে এই ফুলের কতটুকু সৌন্দর্য দেখাতে পারতেছি তা জানি না। তবে যদি আপনি নিজের দৃষ্টিতে দেখেন, তাহলে আপনি এর প্রেমে পড়ে যাবেন। মনে পড়ছে গীতা দত্তের সেই কালোজায়ী গান, কৃষ্ণচূড়া আগুন তুমি। কৃষ্ণচূড়া আগুন তুমি, আগুন ঝরা বাণে, তুমি আমার আলোর নেশা বিভোর ভোরময়। কৃষ্ণচূড়া তুমি আমার প্রেমের পরিচয়। কৃষ্ণচূড়াকে প্রেমের পরিচয় বলা হয়েছে। অর্থাৎ এই কৃষ্ণচূড়ার সৌন্দর্যের জন্যই মানুষ এর প্রেমে পড়ে এবং প্রেম এবং ঐশ্বর্যের প্রতীক হিসেবে কৃষ্ণচূড়াকে ব্যবহার করা হয়। এই যে গাছে যে রক্তিম কৃষ্ণচূড়া, এটাকে প্রেমের পরিচয় হিসেবে দেখা হয়। আর যে এই যে ঝরে পড়া কৃষ্ণচূড়া, এই ঝরে পড়া কৃষ্ণচূড়াকে বিরহ এবং বিচ্ছেদের প্রতীক হিসাবে দেখানো হয়। রাস্তার ধারে, পথের ধারে যে কৃষ্ণচূড়াগুলো থাকে, সেগুলোকে অপেক্ষার প্রতীক হিসেবে ধরা হয়। একই কৃষ্ণচূড়া, অথচ প্রেম, সৌন্দর্য, অপেক্ষা সবকিছুর প্রতীক এই কৃষ্ণচূড়া। হয়তো এর এই নিদারুণ সৌন্দর্যের জন্যই মানুষ একে এই নাম দিয়েছে। কৃষ্ণচূড়ার সুন্দর একটা মিনিং আছে। আমরা সাধারণত আমরা সাধারণত কৃষ্ণ বলতে কালো বুঝি এবং চূড়া বলতে বুঝি পাহাড়ের চূড়া বা সর্বোচ্চ শৃঙ্গ, উঁচু জায়গা বুঝি। এই কৃষ্ণচূড়া যখন ফোটে তখন পুরো গাছের উপর দিয়ে লালে ছেয়ে যায় এবং তার পাতাগুলো তখন দেখা যায় না। হয়তো এই কারণেই একে চূড়া বলা হয়। আর কৃষ্ণ অর্থ আমরা কালো জানলেও এখানে কৃষ্ণ প্রতীকী অর্থে লাল হিসাবে ব্যবহৃত হয়েছে।